সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। প্রতীক বিশ্বাস, বয়স ৮, ব্যারাকপুর নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের 2 বছর ধরে সাঁতার শেখে সে। এসেছিল মায়ের সাথে, অনেক বাচ্চা সেখানে সাঁতার কাটছিল, হঠাৎই জলে তলিয়ে যায় প্রতীক। বাড়ির লোকের অভিযোগ, সাঁতার শেষ হয়ে গেলেও সেই বাচ্চাকে জল থেকে সে উঠে পড়ে, তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। প্রতীকের গার্জিয়ানের অভিযোগ, ট্রেনারের গাফিলতিতে প্রাণ যায় প্রতীকের। ব্যারাকপুর একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। এরপর সাঁতার শেখাতে আসা অভিভাবকরা ট্রেনারের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে। এরপর টিটাগড় থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। এখানে প্রত্যেকটা বাচ্চাকে বড় করার জন্য তখনই তাদেরকে বলছে, তারা বলছে যে আপনি এখান থেকে চলে যান। অশ্লীল ভাষায় ট্রেনারদের কথা বলছে। এইবারে শোনেন শোনেন, আরে দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি বাড়াবাড়ি করছো, তুমি চুপ করো। আমি ফিল করেছি, শোনেন আমার কথাটা শোনেন, ট্রেনারদের কি অবস্থা আমি আপনাকে বলছি। কিছুদিন আগে পুজো হয়েছিল, সেই পুজোতে ট্রেনাররা ঘুষ করে খাওয়া দাওয়া করছে অন দ্য জব। এগুলো দেখেছেন আপনারা, ফলো করেছেন, সিসিটিভি থাকলে পরে আপনি দেখতে পাবেন। এইখানে ট্রেনাররা যা যা করছে সেগুলো মুখে আনার মতো না। ভদ্রলোকের বাচ্চা বলে এই বাবা বলছেন পাচ্ছি না। আপনি ট্রেনারদের বলুন যে এখানে ভেতরে রয়েছে, সব বার করে দেখুন। আমরা বাচ্চাকে যে শিক্ষা দিয়ে এসছি, শোনেন, আমরা বাচ্চাকে যে শিক্ষা দিয়ে এসছি 1 বছর ধরে চন্দন লাহার ওখানে কলতায়, আমার বাচ্চাকে বলে দিয়েছে যে তোমরা গার্জিয়ান, তোমরা বাচ্চাকে ফলো করবে, এখানে অন্য লোকের ফলো করবে না। বাচ্চার নজরে তোমরা থাকবে, বাচ্চাদের যেন নজরে তোমরা থাকবে। এইখানে ট্রেনাররা কি করছে, ওরা গল্প করার অস্বস্তি মনে করে বাচ্চাদের গার্জেনগুলোকে সব কটাকে দূরে সরিয়ে দিচ্ছে, ছিটকে দিচ্ছে, তারপরে তারা ইচ্ছে মতন যা খুশি করছে। এই জায়গাটা আপনি না, এগুলো না, এখন না বললে আপনাদের কানে যাবেও না। 2 ঘন্টা হয়ে গেল এখানে কেউ আসেনি, মিটিং না করে আমি শুরু করবো না। 2 ঘন্টা হয়ে গেল এখানে কেউ আসেনি, বাচ্চা চলে যাবে। আমি মানছি ওখানে ছিল, এখানে তো কিছু বক্তব্য থাকে, গার্জেনদের বক্তব্য এখানে থাকে। দাদা আগে ওইখানে না গিয়ে আগে এখানে গার্জেনদের তো কিছু বক্তব্য থাকে, বক্তব্যগুলো আপনাদের কাছে গার্জিয়ানদের বক্তব্যটা পরে শোনা যাবে, কিন্তু আগে তো ওইটা। আজকে যদি এই জমায়েত না করতাম তাহলে কি আপনাদের পেতাম? আমরা যদি এই জমায়েত না করতাম আপনাদের পেতাম? আপনি বলুন, আপনারা কেউ আসতেন না, সব সাইড করে দিতেন। আপনাদের কথা যুক্তিসঙ্গত আছে, আপনাদের এই জমায়েত করার পরে আপনাদের এই নামুরা চিল্লাচ্ছে আর ঘুরছে এখানে হ্যাঁ, যে ডুবে গেছে পুকুরে যে খুঁজবে সেটা কোনো ওদের দায়িত্ব নেই। হ্যাঁ, বলছে গার্জিয়ানদের দায়িত্ব, গার্জিয়ান নাই নাকি সব খুলবে। আমি একদিন দাঁড়িয়েছিলাম পুকুরের ধারে, বলছে এখানে চলে যান, এখানে মহিলারা সাঁতার কাটছে। আমি আমার হাজবেন্ড উনি, আমি পাশে ছিলাম, থাকা অবস্থায় ভদ্রমহিলা দাঁড়াতে দিচ্ছেন না এখানে। বলছে আমি ট্রেনার, এখানে আমি ট্রেনিং নিয়ে এসেছি, বলছে আমি এখানে বড় ট্রেনার, মানে বলছে আমি অলিম্পিকে, এই অলিম্পিকে যাবে নাকি বাচ্চা কি অলিম্পিকে যাবে? হ্যাঁ, মানে বাচ্চাকে দেখতে পাচ্ছে না, বাচ্চা সব ট্রেনার ওখানে চা খাবে, ওখানে বসে চা খাবে, আড্ডা মারবে, হ্যাঁ দেখবে না। আমি তো দেখছি ডুবে চট চাপড় মারে বাচ্চাকে আমার সামনে লাস্ট ফ্রাইডেতে মেরেছে পুরো। ওই দুটো এই কোন ডিমান্ড কি যাদের ভালোভাবে শেখানো হয়, ওই কোন ওই সরানো হয়, যে কোন বলে বলে পিয়া পিয়া পিয়া, ওগুলো কিছু হয় না, ওটা হয় না, ফালতু ফাঁসি কিছু হয় না। ওরকম ওটা কেউ কোনোদিন ইন্ডিয়ান আইনে এরকম কিছু নেই যে ফাঁসি হয়ে যাবে, এরকম কোনো ইয়ে নেই, ল নেই যে ফাঁসি হয়ে যাবে। ও তো নিয়ে বাঁচাবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোষ তো ওদের আছেই, ওদের তো দোষ আছেই। ওই যে কনক বলে মহিলাটি মোটাটা, প্রিয়া চা খাবে, বিস্কিট খাবে, আড্ডা মারবে, আর এক্সট্রা করে পয়সা নেয়। হ্যাঁ, যে ওদেরকে এক্সট্রা কেয়ার নেয়, যে বাচ্চা 500 টাকা করে দেয়, ওদেরকে ওখানে এক্সট্রা কেয়ার নিয়ে 2 বার শেখায়। ওই 2 টাইম থাকলে এক্সট্রা টাইমও শেখায় ওদের। আমাদের আমি বলছি কোথায় তালা দিয়ে ওরা ভেতরে ছিল, তারপরে কোথায় গেছে আমরা শুনলেন, বললো তো রিপিট করবো না। কি করতে চাইছেন আপনারা, কি প্রমাণ করতে চাইছেন? বারবার একই কোশ্চেন রিপিট করে কি করতে চাইছেন? বললো তো আজকের ঘটনাটা কি হয়েছে, বললো তো। শোনেননি আপনারা, রেকর্ড হয়নি, একজনের হয়েছে। আপনারা কি ট্রেনারকে ডাকুন না, আমরা যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলেন?
জাননি দাদা আপনারা, ট্রেনারের কাছে জাননি আপনারা। আমাদের বক্তব্য একটাই যে ট্রেনাররা কি করছে সুইমিং পুলে বসে, ট্রেনাররা কি করছে? একটা বাচ্চা কি করে ডুবে যায়? একটা বাচ্চা সাঁতার পারে না মানে এখানে দেওয়া ট্রেনারের আন্ডারে দেওয়া, একটা বাচ্চা সাঁতার পারে না মানেই তার জন্য ট্রেনারের আন্ডারে দেওয়া হয়েছে তার সুইমিং এর জন্য। তো একটা বাচ্চা কি করে ডুবে যায় এতগুলো ট্রেনার থাকতে, তারা কি করছে? আর তারা অ্যাক্সিডেন্টের পরে তারা নিজেদের দোষ না দেখে প্যারেন্টসকে কি করে বলছে রাস্তায় খুঁজুন, বাড়িতে ফোন করুন, পার্কে দেখুন, গার্জিয়ান বলছে, হাসছে, সে তো বাদই দিন। 7 বছরের বাচ্চা আবার রিপিট করছেন কিন্তু প্লিজ একাধিক লোকের লাগবে না, শুনুন না, সবাই একই বক্তব্য।